কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় কলেজের ইউনিয়ন রুমে শহর তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সভাপতির হাতে পিস্তল। ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। সে ভিডিও দেখাবো আপনাদের। ভিডিও ভাইরাল হতেই অস্বস্তি বাড়ছে শাসক শিবিরের, শুরু হচ্ছে কাদা ছোড়াছুড়িও। তবে ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ ওরফে খালেক বিরোধী শিবির বিজেপির দাবি, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ইমরান শেখের হাতে রয়েছে আগ্নেয় অস্ত্র। যদিও তৃণমূল ছাত্র পরিষদের কৃষ্ণনগর সাংগঠনিক সভাপতি সম্রাট পাল বলছেন যে ওটা তো কোনো আগ্নেয় অস্ত্র ছিলই না, ওটা তো ছিল লাইটার। বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে, ওটাকে আগ্নেয় অস্ত্র বলে তৃণমূল ছাত্র পরিষদের নাম কলুষিত করার চেষ্টা চলছে। দেখুন সেই ভিডিও। তবে শুধু বিরোধী শিবির নয়, তৃণমূলের একাংশ বিষয়টাকে নিয়ে নিন্দা করছে। 2019 থেকে 2022 পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকা নীলাঞ্জন তিনি বলছেন যে যেখানে পেন থাকা উচিত সেখানে পিস্তল দেখা যাচ্ছে। এটা তো কখনোই কাম্য নয়। এতে দলের নাম কালিমালিপ্ত হচ্ছে, কলেজের নাম কলুষিত হচ্ছে। যা রটেছে তার কিছুটা তো ঘটেইছে, শোনাবো তার কথাও। কলেজের মধ্যে যেখানে পেন থাকা উচিত সেখানে হাতে পিস্তল দেখা যাচ্ছে, এটা কাম্য নয়। এক ক্ষেত্রে যেভাবে দলের কালিমালিপ্ত করছে, এমনকি কলেজের নামটাও কুলুষিত করছে। আমি 2019 থেকে 2022 অবধি জেনারেল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলাম। তো সেই টাইমে এরকম কিছু ঘটনা ঘটেনি। আমরা সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা কাজ করেছি। যা ঘটনা ঘটেছে, মানে যা লড়ছে তা তো কিছু তো ঘটছে, সেখান থেকেই আমরা জানতে পারছি আর কি। বিষয়টা অবশ্যই নিন্দনীয়। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কোনোদিনই বলিনি যে তারা দলের একটা শীর্ষস্থানে বসে এই নিন্দনীয় ঘটনাগুলি ঘটাতে। নদিয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্রাট পাল অবশ্য গোটা বিষয়টাকে অস্বীকার করছেন। তার দাবি যে এটা বিজেপির ষড়যন্ত্র। সম্রাট বলছেন যে আমি 10 বার ভিডিওটা দেখেছি, ভিডিওতে কোথাও দেখা যাচ্ছে না যে সেটা তৃণমূলের পার্টি অফিস। কলেজের ইউনিয়ন রুম 1 বছর ধরে বন্ধ রয়েছে। এই ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। তার দাবি যে একটি ভালো ছেলের পলিটিক্যাল ক্যারিয়ার ড্যামেজ করার ষড়যন্ত্র করছে বিজেপি। সম্রাট পাল কি বলছেন শোনাবো। বিজেপি পোস্ট করেছে, তো আপনাদের জানিয়ে রাখি যে ভিডিওটা দেখলাম, 10 বার দেখেছি। আপনাদেরকেও বলবো যে 10 বার ভিডিওটি দেখুন। ভিডিওটিতে কোথাও এটা তৃণমূলের ছাত্র সংসদ অথবা কোনো পার্টি অফিস, এটা কোথাও এখানে দেখা যাচ্ছে না। এখানে কিচ্ছু মাত্র কোনো ভিডিওর মধ্যে নেই যে তৃণমূলের কোনো কিছু এখানে আছে। দ্বিতীয়ত হচ্ছে যেই দাবিটা করা হচ্ছে কলেজের ইউনিয়ন রুম, আপনাদের অনুরোধ করবো সকল মিডিয়ারা আপনারা চলে যান, প্রিন্সিপালকে জিজ্ঞেস করুন। কলেজের ডিএল কলেজের ইউনিয়ন রুম বিগত প্রায় কনস্ট্রাকশনের কাজের জন্য 1 বছর ধরে বন্ধ রয়েছে। তৃতীয়ত হচ্ছে এখানে ইমরান শেখকে কোথাও দেখা যাচ্ছে না, যে কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, এখানে কোথাও দেখা যাচ্ছে না। এই ভিডিও সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা সাইবার ক্রাইমে এটা কেস করতে চলেছি। আপাতত এরকম সিদ্ধান্ত আমরা নিয়েছি আলোচনা করে, এবং ইমরানকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটা কী ছিল, তুমি কিছু জানো ব্যাপারটা নিয়ে? তো ইমরান বললো, দাদা এটা তো আমি ছিলাম না, এই ভিডিওতে কোথাও নেই। কিন্তু সেই জায়গা থেকে এখানে হয়তো এটা সম্ভবত এটা লাইটার অথবা কিছু একটা ছিল। যদিও এটা শিক্ষা প্রতিষ্ঠানের লাইটারও থাকার কথা না, কিন্তু এটা প্রমাণ করুকুনি যে এটা শিক্ষা প্রতিষ্ঠান অথবা এটা ডিএল কলেজের ইউনিয়ন রুম। তাকেও এটাকেও প্রমাণ করতে হবে যে এটা ডিএল কলেজের ইউনিয়ন রুম। আমার তো মনে হচ্ছে এটা ক্লাব মনে হচ্ছে আমার এই জায়গাটা থেকে, এবং যে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে তো কাউকে আমার ছাত্র বলে মনে হচ্ছে না। আপনারা ভেরিফাই করুন যে তারা ডিএল কলেজের ছাত্র কি না। সেই জায়গাটা একটি ছেলে, ভালো ছেলে, তার নামে আজ পর্যন্ত কোনো পুলিশ কেস নেই, কোনো গণ্ডগোলের কোনো খবর নেই। সেই জায়গাটি তার পলিটিক্যাল কেরিয়ারটাকে ড্যামেজ করে দেওয়ার জন্য এটি ভিন্ন ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। এবং এই ষড়যন্ত্রে সামিল যারা আছে তাদের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। যে ক্রিমিনাল হবে তার বিরুদ্ধে তো বিগত দিনে বহু কেস থাকবে। আমি যদি বলি যে এই ভিডিওটা এখানে নরেন্দ্র মোদীকে দেখা যাচ্ছে অথবা যে পোস্ট করছে তাকে দেখা যাচ্ছে, তাহলে সেই করছে, তাহলে আমি এখন ফেসবুকে যদি সুজনকে লিখিয়ে দেবো যেখানে রাজস্বী লাহিড়িকে দেখা যাচ্ছে, রাজস্বী লাহিড়ি বসেছিল, উনি প্রমাণ করতে হবে উনি নয়। এটা বোকা বোকা কাজ। অথেন্টিক জিনিসটা পেতে হবে। তো বিজেপি ষড়যন্ত্র করছে, ঠিক আছে, তৃণমূলের বিরুদ্ধে বলবে, তৃণমূল ছাত্র পরিষদে মেলাইন করবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, সে তাদের কাজ এটা।
কিন্তু আমার একটাই বক্তব্য, এবং আপনাদের সমস্ত প্রেস হাউস যারা আছে তাদেরকে রিকোয়েস্ট, সত্যতা আগে যাচাই করুন, তারপরে আপনারা খবরটা করুন। কারণ একটি ছেলে রাজনৈতিক ভবিষ্যৎ, তার পারিবারিক সামাজিক তার সম্মান আপনাদের ওপর নির্ভর করছে। সমাজে আপনারা যেরকম খবরটি করবেন তার উপরে কিন্তু তাদের পারিবারিক সম্মান নির্ভর করছে। আপনারা থানায় যান, জিজ্ঞেস করুন সেই ছেলেটি কেমন, তার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, সে গণ্ডগোল অশান্তি করে কিনা। আপনারা ডিএল কলেজে চলে যান, প্রিন্সিপালকে জিজ্ঞেস করুন ইউনিয়ন ঘর আছে কিনা আদৌ এখন সেখানে জিজ্ঞেস করুন তারা। আর এরা ছাত্র কিনা, বাকি যাদের পরিষ্কার মুখ বোঝা গেছে তাদেরকে দিয়ে দেখুন এরা ছাত্র কিনা কলেজের, তাহলে তো এটা ক্লিয়ার হয়ে যায়। আমি ডিএল কলেজ ইউনিয়ন বললাম, ডিএল কলেজ ইউনিয়ন, আমি বলি যদি এটা বিজেপি পার্টি অফিস, প্রমাণ করুন। আপনারা দলের একাংশ বলুন, নাম বলুন না, কে দাবি করছে, তাহলে তো ডিফেন্ড করবো। এখন সবারই মনে হয় যে একটা ভালো জায়গায় আসি কাজের নিরিখে, হিংসা থাকতে পারে কারোর মনে যে ইউনিয়ন সভাপতি হয়ে গেল, আমি হয়তো পেতে পারতাম, হয়তো থাকতে পারে, তাই জন্য পেছনে মিডিয়াকে দিয়ে ফেলে কোনো লাভ নেই। এটি ভিন্ন ষড়যন্ত্র ছাড়া কিছু নেই। এই যারা বলছেন দলের একাংশ, আমার মনে হয় না যে আমাদের দলের একাংশ কেউ করবে এটা, যারা আমাদের দলটা করে। তবে বিজেপির নদিয়া উত্তরের প্রচার সচিব সন্দীপ দত্তের দাবি যে এটা পশ্চিমবঙ্গের তৃণমূলের কালচার। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ছাত্ররা আগ্নেয় অস্ত্র তুলে নিয়েছে। অবিলম্বে এই ছাত্রকে গ্রেফতার করা হোক, তাকে কলেজ থেকে বহিষ্কার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তৃণমূলের হাতে অস্ত্র থাকবে সেটাই তো স্বাভাবিক। এখন চাপে পড়ে লাইটার বলে গল্প ফাঁদছে। পুলিশ তদন্ত করুক, তদন্ত করলেই বিষয়টা সামনে আসবে। কি বলছেন বিজেপি নেতা সন্দীপ দত্ত, শোনাবো। দেখুন, এটা পশ্চিমবাংলার তৃণমূলের কালচার। যে ছাত্রদের হাতে আজকে পেন থাকবে সেই ছাত্রদের হাতে আজকে রিভলভার রয়েছে। কারণ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবাংলায় আজকে সবকিছু চলে। পশুর বাচ্চা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা হয়, গাছের পাতা যখন পড়ে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পড়ে। এই ছাত্র নেতারা আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আগ্নেয়াস্ত্র তুলে নিয়েছে। কলেজে তার কৃতিত্ব কায়েম করার জন্য, ছাত্রছাত্রীদের ভয় দেখানোর জন্য, তার অনুগত বাড়ানোর জন্য আজকে সে সেটা করেছে। অবিলম্বে এই ছাত্রকে গ্রেপ্তার করা হোক, তার হাতে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো সেটা তদন্ত করা হোক, এবং কলেজ কর্তৃপক্ষকে বলবো অবিলম্বে এই ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার করা হোক। কারণ পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থা যেরকম ভেঙে গেছে, পশ্চিমবাংলায় আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে গিয়েছে। অপদার্থ রাজ্য সরকার, অপদার্থ মুখ্যমন্ত্রী যে ন্যূনতম শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলায় চালু করতে পারেনি। অবিলম্বে এই ছাত্রকে গ্রেপ্তার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এর সাথে যারা যুক্ত আছে তাদেরকেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। দেখুন, তৃণমূলের হাতে আগ্নেয়াস্ত্র থাকবে এটাই স্বাভাবিক। এখন চাপে পড়ে তিনি লাইটারের গল্প ভাবছেন। তদন্ত করা হোক, ভিডিও ফুটেজ দেখা হোক, পুলিশ রয়েছে, পুলিশ তদন্ত করুক, কলেজ কর্তৃপক্ষ তদন্ত করুক। তদন্ত করলেই বেরিয়ে যাবে ওটা লাইটার না, ওটা অরিজিনাল আগ্নেয়াস্ত্র। মানুষকে ভয় দেখানোর জন্য, ছাত্রছাত্রীদের ভয় দেখানোর জন্য আজকে তিনি এটা করেছেন। অবিলম্বে তার বরখাস্ত দাবি আমরা করছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।